এবছরে প্রথম তাল। রং কম, রং কম। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ সকাল সকাল মা নিয়ে বসেছে তাল। এবছরে প্রথম তাল এসেছে বাড়িতে। তালের নদ বাদ করছি, রুটি করবো আর দেখা যাক কি কি পিঠে করবো। আর সাথে থাকুন, কি কি পিঠে হয় দেখতে থাকুন। এবছরে প্রথম তালের পিঠে আজ হবে, তাও আবার সকালের জলখাবারে। তাল দেখলেই না ছোটবেলার সেই কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুঁড়ে যা একেবারে উড়ে যা। আমার না সেটা খুব মনে পড়ে জানেন। আর আমার এই কবিতাটা খুব ভালো লাগতো, এখনও আমার পুরো মুখস্থ আছে। যাই হোক, আজ মা বানাচ্ছে তালের রুটি। সেটা হয়ে গিয়েছে, আমি বেলে দিয়েছি আর মা বানিয়ে নিয়েছে। আর বানাচ্ছে আমার খুব পছন্দের একটা পিঠে। এই পিঠেটা খুব কম উপকরণ দিয়েই বানানো। এর জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়োকে একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে। তাহলেই ওই মুটমুটে একটা ভাব থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। চালের গুঁড়োর সাথে চিনি আর তালের নোতটা দিয়েই ভালো করে একটা গলা করে নিতে হবে। তারপর অন্যদিকে কড়াইয়ে অল্প তেল দিয়ে সেটা গরম হলেই বড়ার আকারে বা সরু চুকলির আকারে ভেজে নিলেই রেডি। এটার কি নাম কিন্তু আমি জানি না, তবে এটা খেতে আমি খুব ভালোবাসি। আপনারা চাইলেই বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন। তবে জানেন, আমার হাজব্যান্ড আবার এই পিঠেটা খেতে ভালোবাসে না। বাপের বাড়িতে যখন ছিলাম মা এই পিঠেটা বানিয়ে দিত, আর এই বাড়িতে এসে এই মাকে আমি এই পদ্ধতিটা বলেছিলাম। তারপর থেকেই মা আমাকে এটা বানিয়ে খাওয়ায়। আপনারা তালের কে কী পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এখানে তো তাল কিনে খেতে হয়। তবে জানেন, আমার বাপের বাড়ির পুকুরের চারিদিকে এত তাল গাছ আর এত নারকেল গাছ। এই যে শুরু হলো তালের সিজন, পুকুরের মধ্যে তাল পড়ে একদম ভরে থাকবে, আর পরিষ্কার করতে করতে না মাথা খারাপ হওয়ার জোগাড়। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের এদিকে টিফিন খাওয়া হয়ে গিয়েছে, আর হাজব্যান্ডও বাজার নিয়ে হাজির। আমি এদিকে এই যে কিছু সবজি আর বাজার এনেছিল সেগুলোই তুলে রাখছিলাম। এই অল্প সবজি দেখে মা তো বকাবকি করছিল যে বেশি করে কেন সবজি আনিসনি। হাজব্যান্ড বলছিল এখন নাকি বাজারে প্রচুর সবজির দাম। দেখুন কাণ্ড, আবার কাঁঠাল এনে হাজির। জানেন, উল্টো রথের সময় একটা কাঁঠাল এনেছিল, একদমই নরম, খাওয়াই যায়নি। ঠাম্মি সেই কথাগুলোই বসে বসে বলছিল, আগের দিনের কাঁঠালটা তো খেতেই পারলি না, আজ দেখ কেমন হয়। এদিকে বাজার থেকে এনেছিল লইটা মাছ, আর আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে ধরে এনেছিল দুটো পাউস ট্যাংরা। মা প্রথমেই গরম জল করে এই পাউস মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল। পুকুরের মাছ আপনারা তো জানেনই, একটা আলাদা স্বাদ থাকে। আজ মা বানাচ্ছিল শুকনো করে লইটা মাছ, তাও আবার কাঁটা ছাড়া। তবে আজ সবে মা কাঁটাগুলো ছাড়াতে শুরু করেছে, ঠিক তখনই জানেন মেসোমশাই এসে হাজির। তাই মা ওদিকে চলে যেতেই মাছের কাঁটাগুলো আজ আমিই ছাড়িয়েছিলাম। তবে না, মায়ের মতন পারিনি, আমার তো কিছু কাঁটা থেকে গিয়েছিল। দেখুন, কাঁটা ছাড়ানোর পর ঠিক এরকম অবস্থায় এসছিল। এইভাবে লইটা মাছ রান্না করে একবার বাড়িতে খেয়ে দেখতেই পারেন, দারুণ ভালো খেতে জানেন।
এরই মাঝে হাজবেন্ড এসে বলছিল চলো কাঁঠালটা কেটে দেখি কেমন হয়। মা এদিকে বাকি রান্নাটা করছিল আর আমরা দুজনে গেলাম কাঁঠালটা কাটতে। তবে দুঃখের বিষয় কি বলবো, কাঁঠালটা ছাড়িয়ে দেখছি অনেকগুলো কোয়া হয়েছে আর দেখতেও খুবই সুন্দর, কিন্তু না একদমই বাজে খেতে। তাই সবগুলোর দানা ছাড়িয়ে ফেলে দিতে হলো। তারপর হাজবেন্ড বলছিল কি কি রান্না হয়েছে দেখবে। দোল মাছের শুকনো করে চচ্চড়ি, আর এইটা বাবা গরম তো মাছের ঝোল। ও খুব গরম, খুব সুন্দর সেন্ট বের হয়েছে। কাঁঠালটা তো আপনারা দেখলেনই, খাওয়া গেল না। তারপর আমরা সবাই মিলে বললাম আম কিনে আনতে। আর দেখুন কাণ্ড, হাজবেন্ড একটা আম নিয়ে এসেছে, একটাই আম 1 কেজি। এত বড় ছিল যে আমি যে ধরে কাটবো মানে ধরে কাটতেই পারছিলাম না। আপনারা হয়তো বুঝতেই পারছেন না, আমার কিন্তু কাটতে এটা খুবই অসুবিধা হচ্ছিল। তবে আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর খুবই ভালো খেতে ছিল। যাই হোক, আমরা তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এই যে দেখুন, আমাদের উপরের বেসিনটা একটু প্রবলেম হয়েছিল, তাই হাজবেন্ড বলল যে তুমি একটু হেল্প করো, এটা আমি একাই সারিয়ে নেব। তাই আমরা দুজন মিলে এটা সারাচ্ছিলাম। এখন একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় রান্নাঘরে। আমাদের যেহেতু রাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, তাই রান্নাটাও আমাদের একটু তাড়াতাড়ি করতে হয়। আজ রাতের মেনুতে ছিল ডাল, ঝিঙে আলুর তরকারি আর ওবেলার মাছের ঝোলও কিছুটা রয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার জন্য কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তাহলে আমি একটু উৎসাহিত হব আরও নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।